এগারোটা থেকে আমাদের সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল। যে পেশিবাদী সরকার যে সিন্ডিকেট করেছিল সেই একই সিন্ডিকেটের পুনরাবৃত্তি কি হবে, আমরা সেটা যাতে না হয় আজকে আমরা সেটা ডেকেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদেরই কিছু ভাই বেড়াদার যারা না বুঝে এবং তাদের সাথে কিছু বহিরাগত ব্যক্তি এসে আমাদের এই সংবাদ সম্মেলনকে পণ্ড করার জন্য আসছিল এবং রিপোর্টার্স ইউনিটির 4 তলায় অ্যাকাউন্টস রুমে তারা ভাঙচুর করেছে। ফিজিক্যালি আমাকে এবং আমাদের মোস্তফা ভাইকে তারা আঘাত করেছে, আমাদের মনির ভাইকে আহত করেছে, আমাকে আহত করেছে। রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত এই ঘটনা কিন্তু আর ঘটে নাই। আজকে সাংবাদিক সম্মেলন, তো সেক্ষেত্রে বাইরের সাধারণ সদস্য হিসেবে আমরাও আমন্ত্রিত। উনি বলছে যে এখানে আপনারা থাকতে পারবেন না। তা এখন কেন থাকতে পারবেন না, কেন থাকতে পারবেন না? তো ওনার বক্তব্য হচ্ছে যে এটা আপনাদের কোনো বিষয় না। তা এখন আমাদের বক্তব্য হচ্ছে যে বাইরের সাধারণ সদস্যদেরকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু আমরা থাকতে পারবো না, তাহলে জানালেন কেন? ডক্টর আসিফ নজরুল মালয়েশিয়া সফর করেছিলেন। সেই মালয়েশিয়া সফরকালীন সময়ে উনি মালয়েশিয়ান কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছিলেন যে বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির জন্য যেন মালয়েশিয়া শ্রমবাজার উন্মুক্ত হয়। আমরা আমাদের এই ব্যানারে লিখেছিলাম ওনাকে আমরা ধন্যবাদ জানানো, প্লাস এই শ্রমবাজারটা যদি সত্যিকারে যেন সকল রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত হয় সেই বিষয়ে আমরা আহ্বান জানানোর জন্যই আজকে আমরা সংবাদ সম্মেলন আয়োজন করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুঃখজনক, আমাদেরই কিছু আমরা যারা সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, সকল রিক্রুটমেন্ট এজেন্সির জন্য শ্রমবাজার খোলার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। এবং আমরা, আপনারা জানেন, এই যে সাবেক ফেসিবাদী সরকারের আমলে, আওয়ামী লীগের আমলে দুবার রাষ্ট্রীয়ভাবে সিন্ডিকেট হয়েছিল মালয়েশিয়া শ্রমবাজারে। এই রাষ্ট্রীয় সিন্ডিকেট কারা জড়িত ছিল? সে আমাদের বাইরার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতারা জড়িত ছিল। এবং এই সিন্ডিকেট করে তারা বাংলাদেশ থেকে যত কর্মী গিয়েছে প্রত্যেক কর্মী থেকে 1,52,000 টাকা অতিরিক্ত চাঁদা নিয়েছিল। এবং এই চাঁদাগুলো না দিয়ে বাংলাদেশ থেকে কোনো লোক কর্মী যেতে পারে নাই। 2 ট্রামে লাস্ট গভর্নমেন্টের আমলে 2 ট্রামে প্রায় 8 লক্ষ লোক গিয়েছিল এবং এই 8 লক্ষ লোক থেকে তারা 12,500 কোটি টাকা চাঁদা নিয়েছিল। এবং সেখানে এই সিন্ডিকেট চক্র আবারও তারা আগের মতোই আছে, নতুন করে কিছু কিছু এদের সাথে সম্পৃক্ত হয়ে তারা আবারও সিন্ডিকেট করার যে পায় তারা করছে এবং বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যক্রম তারা করছে। আমরা আমাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে ক্লিয়ার। আমরা আগের যে সরকার, যে পেশিবাদী সরকার যে সিন্ডিকেট করেছিল সেই একই সিন্ডিকেটের পুনরাবৃত্তি কি হবে, আমরা সেটা যাতে না হয় আজকে আমরা সেটা ডেকেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদেরই কিছু ভাই বেড়াদার যারা না বুঝে এবং তাদের সাথে কিছু বহিরাগত ব্যক্তি এসে আমাদের এই সংবাদ সম্মেলনকে পণ্ড করার জন্য আসছিল এবং রিপোর্টার্স ইউনিটির 4 তলায় অ্যাকাউন্টস রুমে তারা ভাঙচুর করেছে। ফিজিক্যালি আমাকে এবং আমাদের মোস্তফা ভাইকে তারা আঘাত করেছে, আমাদের মনির ভাইকে আহত করেছে, আমাকে আহত করেছে, আপনারা আমার দেখতে পাচ্ছেন। তো এই যে বিষয়টা হলো, এখানে রিপোর্টার্স ইউনিটে সবাই যার যার বক্তব্য দিবে, মনের কথা বলবে, এখানেই কথা বলার স্থান। বাংলাদেশের কোনো জায়গায় কথা বলার স্থান না থাকলে এটা হলো স্থান। কিন্তু দুর্ভাগ্যজনক তারা যে আচরণগুলো করেছে, রিপোর্টার্স ইউনিট সম্মানিত সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, ওনারা যথেষ্ট আমার সহযোগিতা করেছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন গাজী ভাই এবং সোহেল ভাই, ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদেরকে। বাট ওনারা আসার আগেই এরকম একটা ঘটনা কিন্তু ঘটে ফেলছে তারা, যেটা খুবই দুঃখজনক। আমরা যেটা শুনেছি রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত এই ঘটনা কিন্তু আর ঘটে নাই। তাহলে আপনারা বুঝতে পারেন আগের যে সিন্ডিকেট চক্রটা আছে সেই একই চক্রের নামে বেনামে যারা সিন্ডিকেট করার যে পায় তারা করছে, তারা আমাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছে না। তারা এতটা বেপরোয়া হয়ে গেছে, এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে, তারা বিশেষ করে রুহুল আমিন স্বপন সাহেব এবং তাদের এই আওয়ামী লীগের নেতা যারা আছে তারাই বিদেশে বসে আমাদের কিছু লোকদেরকে, বহিরাগত কিছু লোকদেরকে ব্যবহার করে তারা এটাকে
এই ভিন্ন আমরা যারা কথা বলতে না পারি সেই বিষয়টা তারা করছে। এই সিন্ডিকেট কারা করছে, কেমনে করছে, এইসব বিষয়গুলো নিয়ে আমার জানা নেই, জানতেও চাই না। আমরা বাইরের সাধারণ সদস্য, আমরা দেখব যে মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে নাকি খুলছে না। কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আগামী কালকে মালয়েশিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে একটা টিম আসছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং করার জন্য। বাংলাদেশের আমাদের মিনিস্ট্রির সাথে একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং করবে, যেখানে আগামীকাল আসতেছে। ডক্টর আসিফ নজরুল স্যার গিয়েছিলেন, উনি ফলপ্রসূ আলোচনা করে এসেছেন, ফলপ্রসূ রেজাল্ট নিয়ে এসেছেন। সেইটারই পরিপ্রেক্ষিতে আগামীকালকে একটা আগামী পরশুদিন কার্যকরী একটা মিটিং হবে। আমরা বিশ্বাস করি যে আগামী পরশুদিনের মিটিংয়ে মালয়েশিয়ার এই শ্রমবাজারের দ্বার উন্মোচন হয়ে যাবে। সেই প্রেক্ষাপটে আমরা যদি কোনো মহল যদি মিটিং করে, সাংবাদিক সম্মেলন করে, আমরা বিশ্বাস করি এবং আমাদের কাছে অনেক তথ্য প্রমাণ আছে এইটা মালয়েশিয়ার শ্রমবাজার যাতে উন্মুক্ত না হয়, এইটা জাস্ট তারই একটা ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্র হতে দিতে পারি না, কারণ এখানে আপনারা দেখেছেন ওখানে যারা বসে আছে এরা ফ্যাসিবাদের অংশ। আর যারা এই সিন্ডিকেট বলে স্লোগান তুলে মুখে ফেনা তুলতেছে, সেই ফখরুল সাহেব আপনারা নিশ্চয় জানেন, আমি তথ্য প্রমাণ দিয়ে বলতে পারি, আমি ভিডিও দিয়ে দেখাতে পারি যে এই ফখরুল সাহেব নিজেই সিন্ডিকেটের একজন লোক, সিন্ডিকেটের সবচেয়ে বেনিফিশিয়ারি একজন লোক। সুতরাং সে কোন ষড়যন্ত্র করে আজকে সিন্ডিকেট বলে বাংলাদেশের বাজার উন্মুক্ত হতে যাচ্ছে, যখন সেই বাজার উন্মুক্ত হওয়ার থেকে তারা ব্যাহত করার চেষ্টা করছে, এটা আমাদের বোধগম্য নয়। আর যে কোনোভাবেই এই বাজার যদি ওরা বন্ধ করতে চায়, সেই ব্যাপারে আমরা সমর্থন করতে পারি না। আজকে আপনারা নিশ্চয় জানেন ওনারা একটা ব্লেম দিচ্ছে যে ভাড়াটের লোকজন এসে করেছে। আপনারা জানেন, আপনারা যেহেতু আমন্ত্রিত, এখানে বাইরের সাধারণ সদস্যদের ব্যানারে আজকে সাংবাদিক সম্মেলন, তো সেক্ষেত্রে বাইরের সাধারণ সদস্য হিসেবে আমরাও আমন্ত্রিত, আমরাও এসেছি। আসার পরে আমরা 9টার দিকে এসেছি, 9টা, সাড়ে 9টা, 10টার দিকে এসেছি। আসার পর আমরা ফখরুল সাহেবের জন্য অপেক্ষা করছি। উনি যখন আসছেন তখন উনি বলছে যে এখানে আপনারা থাকতে পারবেন না। তা এখন কেন থাকতে পারবেন না? তো ওনার বক্তব্য হচ্ছে যে এটা আপনাদের কোনো বিষয় না। তা এখন আমাদের বক্তব্য হচ্ছে যে বাইরের সাধারণ সদস্যদেরকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু আমরা থাকতে পারবো না, তাহলে জানালেন কেন? এইগুলো নিয়ে যেহেতু উনিও বাইরের মেম্বার, আমরাও বাইরের মেম্বার, তো সেইটা নিয়ে মানে একটা কথা কাটাকাটি হয়েছে, এই হচ্ছে ঘটনা। কিন্তু এইটাকে ওনারা বলছে যে আমরা ভাড়াটে লোক, আমরা বহিরাগত, এইটা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার একটা চক্রান্ত, এটা আমি মনে করি। এই চক্রান্ত অংশ হিসেবে এর আগে যাতে এই মালয়েশিয়ার বাজার উন্মুক্ত না হয়, এই জন্যে ইতিমধ্যে তারা কিন্তু সরকারের সাথে, আমাদের আসিফ নজরুল স্যার এবং সচিব সাহেবের সাথে তারা ইতিমধ্যে দেখা করেছে, কয়েকবার দেখা করে তারা কিন্তু বলেছেও যে আমাদের যেভাবে চাই সেইভাবে যদি বাজার না খুলে তাহলে যেন বাজার বন্ধ থাকে। তা আমরা তাদের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ, তীব্র নিন্দা জানাই।